ধর এই হচ্ছে গ্রাউন্ড আর এখানে দাঁড়িয়ে আছিস তুই। তোর হাতে রয়েছে একটা বল। এই বলটাকে তুই ওপরের দিকে ইউ বেগে ছুঁড়ে দিলি। এরপর কি হবে? এই বলটাকে সোজা উপরে উঠে যাবে না পালিয়ে যাবে? তা তো হবে না। কি হবে? বলটা একটা দূরত্ব পর্যন্ত উপরে উঠবে, এটা পর্যন্ত গিয়ে তারপর ও আবার নিচের দিকে নেমে আসবে। কেন এমনটা হয় যে কোনো একটা বস্তুকে উপরে ছুড়লাম আর নিচে নেমে এলো? এটা হয় অভিকর্ষর জন্য। অভিকর্ষ মানে পৃথিবীর আকর্ষণ বল। যে কোনো বস্তুকে উপরে ছেড়ে দিলে বস্তুটাকে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করে, আর সেই নিচের দিকে আকর্ষণের জন্য বল উপরে যায় আবার ফিরে আসে। কত বেগে ছুড়লে ও উপরে যাবে? একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত। তার চেয়ে জোরে ছুটলে আরও উচ্চতায় যাবে, তার চেয়ে জোরে ছুটলে আরও উচ্চতায় যাবে। তাহলে কত বেগে ছুটলে ও কত উচ্চতায় পৌঁছাবে সেটা জানবো কিভাবে? বা কত উচ্চতায় ছুটলে কতক্ষণ পর আবার নেমে আসবে সেটা বুঝবো কী করে? সেই সমস্ত কিছু বুঝতে পারা যাবে গতির সমীকরণ ব্যবহার করে, আর সেটা হচ্ছে উলম্ব গতির জন্য সমীকরণ। চল আজকের ক্লাসে আমরা দেখি অভিকর্ষের জন্য উলম্ব গতির সমীকরণসমূহ কেমন হয় এবং সেই সমীকরণগুলোকে কিভাবে অ্যাপ্লাই করলে আমরা বিভিন্ন রকম নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারি। এই ছবিটা লক্ষ্য কর। এখানে এই ছবিতে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছিস। প্রথমে দেখতে পাচ্ছিস এখানে একটা ইউ লেখা আছে। এখানে এই ইউটা হচ্ছে আমার প্রাথমিক বেগ। এই ইউটাকে বলবো প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কি না, কোনো একটা বস্তুকে যখন আমরা ওপর দিকে ছুটছি তখন ওপর দিকে যে গতিবেগ দিয়ে ছুটছি ওকে আমরা সেই গতিবেগটাকে বলছি প্রাথমিক বেগ। এবার বস্তুকে একটা গতিবেগ দিয়ে যখন ওপরে ছুটব তখন বস্তুটা কি হবে? একটা সর্বাধিক উচ্চতায় পৌঁছাবে, তারপর সেখান থেকে আবার নেমে আসবে। এই যে সর্বাধিক উচ্চতায় উঠতে পারবে এটা আমরা এইচ লিখেছি। এইচকে লিখব আমরা সর্বাধিক উচ্চতা। এইচ হলো সর্বাধিক উচ্চতা। আরেকটা জিনিস লক্ষ্য কর লিখছি আমি, সেটা হচ্ছে এখানে টি সমান 0, এখানে টি সমান ক্যাপিটাল T/2 আর এখানে টি সমান ক্যাপিটাল T। এগুলোর মানে হচ্ছে যে বস্তুটাকে আমরা যখন ছুঁড়ছি তখন আমরা সময়টাকে যদি 0 ধরি তাহলে বস্তুটা যখন সর্বাধিক উচ্চতায় পৌঁছাবে তখন তার সময়টা হবে ক্যাপিটাল T/2। আবার বস্তুটা যখন নেমে আসবে এখানে তখন সময়টা হবে ক্যাপিটাল T। তার মানে তুই যদি একটা ক্রিকেট বলকে ওপর দিকে ছুড়িস আর তারপর যদি এটাকে ক্যাচ লুফিস, ছোড়ার থেকে লোফা পর্যন্ত যে সময়টা সেই সময়টাকে আমরা বলছি ক্যাপিটাল T। তাহলে উপরে ম্যাক্সিমাম যে উচ্চতা সেখানে যে পৌঁছাচ্ছে সেই পৌঁছানোর সময়টা হবে তার অর্ধেক। সেই অর্ধেক সময়টা কত হতে পারে? যদি বলটা ছোড়ার 10 সেকেন্ড পর তুই যদি লুফিস আবার, তার মানে বলটা সর্বাধিক উচ্চতায় যখন পৌঁছেছিল তখন সময়টা ছিল 5 সেকেন্ড। এটা হচ্ছে এর উত্তর। এটাকে প্রমাণও করা যায়, আমরা করব। এটাকে প্রমাণ করেও দেখাবো যে ওঠার সময় আর নামার সময়টা একই হবে। তো প্রথমে আমরা শুরু করব যে কোনো একটা বস্তুকে ইউ বেগে ছুড়লে ও সর্বাধিক কত উচ্চতায় পৌঁছাবে, আর সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে ও সময় কত লাগবে। তারপর দেখব যে নিচে নামতে কত সময় লাগছে। সেই সময় দুটোকে যোগ করে দেখব যে এটা প্লাস এটা ইকুয়াল টু যেটা হবে সেটা সমান সমান ভাগে ভাগ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা কি করতে চাইছি আমরা? তো এই সমস্ত কিছু করার জন্য আমার কি লাগে? সমীকরণ। আর সেই সমীকরণকে বলা হচ্ছে গতির সমীকরণ। অলরেডি তোরা পড়েছিস। কি পড়েছিস? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর ভি সমান ইউ প্লাস এটি। এই তিনটা সমীকরণই আমার লাগবে এখানে। কিন্তু এই সমীকরণগুলোকে নিজেদের সুবিধা মতো সাজিয়ে নিতে হবে, এবং সাজিয়ে নেওয়াটাই হচ্ছে উলম্ব গতির সমীকরণ বলা হয়। বইয়ে দেখতে পাবি বা অন্যান্য ক্লাসে যে পড়ে থাকবি সেখানে বিভিন্ন রকম কনসেপ্ট দেওয়া হয়। যখন উপর দিকে উঠবে তখন জিটা মাইনাস নিতে হবে,
যখন নিচের দিকে নামবে তখন জিটা প্লাস নিতে হবে। আরে ভাই তুই তো কনফিউজ হয়ে যাবি যে কখন মাইনাস নেবো কখন প্লাস নেবো। এমনও তো হতে পারে একটা বস্তুকে একটা দোতলা বিল্ডিংয়ের ওপর থেকে ছোড়া হচ্ছে, তারপর সেটা নিচে ভূমিতে পড়বে, মাঝখান থেকে ছুটছি পড়বে এসে নিচে, এক্ষেত্রে কী নেবো, জি প্লাস না মাইনাস? একই অঙ্কতে না ওঠার সময় প্লাস নামার সময় মাইনাস, টোটালি কনফিউজড। আর কোনো কনফিউশন হবে না, কারণ মনোজ স্যার এবার তোকে বোঝাবে। কি বোঝাবে? যে কিভাবে জি এর মানটা নেগেটিভ শুধুমাত্র নিয়েও সমস্ত রকম প্রবলেমকে সলভ করা যায়। আর সেটার জন্য লাগবে আমাদের সাইন কনভেনশন। হ্যাঁ, অপটিক্সে যেমন পড়েছিলি সাইন কনভেনশন, সেই রকম সাইন কনভেনশন। একদিকে প্লাস একদিকে মাইনাস, কোন দিকটা প্লাস নেবো আর কোন দিকটা মাইনাস নেবো সেটাই তো বুঝতে হবে এখানে। তো চল দেখি যে আমাদের উলম্ব গতির সমীকরণে কি হবে সাইনগুলো। আমাদের অঙ্ক করার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি কোনো বস্তুকে এই লাইনটা থেকে ছোড়া হবে, ঠিক আছে? এই লাইনটা হতে পারে একটা 10 তলা বিল্ডিংয়ের ছাদ হতে পারে, আবার এই লাইনটা মাটিও হতে পারে। যেখান থেকে বস্তুটা ছোড়া হবে সেইখানটায় আমরা লিখব যে এই জায়গাটাতে উচ্চতা হচ্ছে 0। যেখান থেকে বস্তুকে ছোড়া হবে সেখান থেকে উচ্চতা হচ্ছে 0। এরপর দেখতে হবে বলটার ফাইনাল অবস্থান কোনখানে। ফাইনাল অবস্থা বলতে কোন পর্যন্ত আমরা ক্যালকুলেট করব। আমরা যদি ম্যাক্সিমাম উচ্চতা বার করি, সর্বাধিক উচ্চতাতে এটাই হচ্ছে লাস্ট। যদি আমি মাটিতে পড়া দেখি এটা হবে লাস্ট, যদি ওখানেই ফেরত আসে এটা হবে লাস্ট। তো যখন উচ্চতা নিবি ওপরের দিকে যে উচ্চতাগুলো সেগুলো হবে আমার ধনাত্মক, ওপর দিকের উচ্চতাগুলো হবে ধনাত্মক বা প্লাস। তো যত উচ্চতা ওপর দিকে নিবি সব হবে প্লাস উচ্চতা। যদি কোনো উচ্চতা নিচের দিকে থাকে, নিচের দিকে, সেটা হবে মাইনাস। তো নিচের দিকের উচ্চতাকে নিতে হবে ঋণাত্মক আর ওপরের দিকে উচ্চতাকে নিতে হবে ধনাত্মক। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর হচ্ছে গ্র্যাভিটি কোন দিকে কাজ করে না, বস্তু যেখানেই থাকুক না কেন গ্র্যাভিটি বা অভিকর্ষীয় ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করবে। অভিকর্ষীয় ত্বরণ যেহেতু নিচের দিকে, তাই অভিকর্ষীয় ত্বরণের মান নেব সবসময় ঋণাত্মক। অভিকর্ষীয় ত্বরণের মান ঋণাত্মক, নিচের দিকে হাইট হলে ঋণাত্মক, ওপর দিকে হাইট হলে ধনাত্মক। কোনো বস্তু যদি ওপর দিকে যায়, ওপর দিকের যে গতিবেগ, ওপর দিকের গতিবেগ হবে ধনাত্মক। আর কোনো বস্তু যদি নিচের দিকে নামে তো নিচের দিকের গতিবেগ হবে ঋণাত্মক। সো সাইন কনভেনশন কী করছি আমরা, গতিবেগ হোক উচ্চতা হোক যাই হোক না কেন ওপর দিকে হলে ধনাত্মক আর নিচের দিকে হলো ঋণাত্মক। অন্যভাবে ভাবতে পারিস যে গতিবেগ হোক উচ্চতা হোক বা ত্বরণ হোক, যেগুলো নিচের দিকে সেগুলো ঋণাত্মক আর যেগুলো ওপরের দিকে সেগুলো ধনাত্মক। শুধুমাত্র এটুকু ধরে যে কোনো প্রবলেম হোক না কেন সেটা ওপর দিকে উঠছে বা নিচের দিকে নামছে, ওপর থেকে বস্তুকে ছুড়ে দিলে নিচে নামলো নাকি নিচ থেকে উপর দিকে ছুটছি বা উপরে উঠে নিচে নামলো, যাই হোক না কেন সমস্ত প্রবলেম সলভ করা যাবে এই কনভেনশনটা দিয়ে। তোকে অন্য কোনো প্রসেস ফলো করতে হবে না। তো চল এই প্রসেস দিয়ে আমরা কয়েকটা জিনিস করি। প্রথমে ধরবো সব থেকে সহজ কেস। আমাদের যেটা সহজ কেস হচ্ছে যে এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এখান থেকে একটা বলকে ওপরের দিকে ছোড়া হচ্ছে, ছোড়ার গতিবেগ ইউ, বস্তুটা ওপর দিকে উঠে একটা সর্বাধিক উচ্চতায় গিয়ে আবার ফেরত আসবে, ঠিক খুব ভালো ফেরত আসবে। এই উচ্চতাটা হচ্ছে মাটির থেকে সর্বাধিক উচ্চতা। এবারে প্রথম প্রশ্ন আমার হচ্ছে এখানে যে সর্বাধিক উচ্চতা কত হবে সেটা বের করো। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা বের করব কত হচ্ছে, গতির সমীকরণ ইউজ করে সর্বাধিক উচ্চতা বের করব। তো দেখ গতির সমীকরণগুলো আমি লিখে ফেলি একবার। কি কি আছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দ্বিতীয় সমীকরণ আছে ভি সমান ইউ প্লাস এটি। আর 3 নম্বর সমীকরণ আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমি ধরে নিচ্ছি যে তুই এত বেশি প্রবলেম সলভ করেছিস
যে এখন তুই বুঝতে পারবি যে কোন সিচুয়েশনে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। এটাই হচ্ছে বেশি বেশি অঙ্ক করার সুবিধা। কম কম অঙ্ক করলে কি হয় না, কোন রকম প্রবলেমে কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে এই জিনিসটা আয়ত্তে আসতে চায় না। কিন্তু যখন তুই অনেক অনেক প্রবলেম সলভ করে ফেলবি তখন চট করে ধরে ফেলবি একদম মুহূর্তের মধ্যে অঙ্ক পড়েই যে কোন সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো বেশি বেশি করে প্রবলেম সলভ কর, তাহলে কিন্তু এই সূত্রগুলো কখন কোনটা ইউজ করতে হবে সে বুঝতে পারবি। নইলে পরীক্ষার সময় সূত্র মুখস্থ থেকে যাবে কিন্তু সেই সূত্রের ব্যবহার করে অঙ্ক আর করতে পারবি না। অস্ত্র হাতে আছে, শত্রু মেরে চলে যাবে, কিছু করতে পারবি না। কারণ অস্ত্র থাকলেই হয় না, অস্ত্র চালাতে জানতে হয়। বেশ, তাহলে দেখি এখানে কি করব। দেখ, এখানে আমার দুটো জিনিস পরিষ্কার। একটা হচ্ছে প্রাথমিক বেগ আমার জানা আছে, সেটা হচ্ছে ইউ। সর্বাধিক উচ্চতায় বস্তু যখন দিক পরিবর্তন করছে, একটা বস্তু উপর দিকে উঠছে সর্বাধিক উচ্চতায়, তারপর নেমে আসছে। এখানে একটা ছোট্ট কনসেপ্ট বলি, যে কোনো বস্তুকে যদি দিক পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু তাকে একবার থামতে হবে মুহূর্তের জন্য। তো যখন একটা বস্তু উপর দিকে ছুটবি ও সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামতে শুরু করবে, এই যে দিক পরিবর্তন হলো, ওপর দিকে যাচ্ছিল সেখান থেকে নিচের দিক। গতিবেগের যখন দিক পরিবর্তন হয় একেবারে উপর থেকে নিচের দিকে, তখন কিন্তু সর্বাধিক উচ্চতায় ওকে একটা মুহূর্তের জন্য থামতে হবেই। তার মানে ওই মুহূর্তে ওখানকার যে গতিবেগ সেটা হবে 0। তাহলে আমি যদি গতির সমীকরণটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্যবহার করতে যাই, তাহলে দেখব যে এখানে গতিবেগ 0, এখানে গতিবেগ ইউ। তার মানে আমার প্রাথমিক গতিবেগ জানা আছে, অন্তিম গতিবেগ জানা আছে। আমি আরেকটা জিনিস জানি, কি জানি? ত্বরণ কাজ করছে নিচের দিকে, সব সময় ত্বরণ কাজ করছে নিচের দিকে। মানে এখানে ত্বরণ যেটা হবে আমার নিচের দিক বলে -g। উচ্চতা কোন দিকে হবে? উচ্চতা তো উপরের দিক, তাহলে উচ্চতা উপরের দিক মানে এইচটা নেব প্লাস, ইউটা কি নেব? ইউটাকেও নেব প্লাস, আর জি এটাকে নেব মাইনাস। এবার বল সূত্রটা কি দাঁড়ালো আমার? সূত্র আমার এরকম দাঁড়ালো যে ভি এর জায়গায় 0, ইউ এর জায়গায় তো ইউ, প্লাস 2 ইন্টু -g ইন্টু এইচ। और কি লিখতে পারি এখান থেকে? 2gh। ডান দিক থেকে বাঁ দিকে এলো, মাইনাস সাইনটা খেয়ে গেল, এটা ইকুয়াল টু ইউ স্কোয়ার। অতএব সর্বাধিক উচ্চতা হবে ইউ স্কোয়ার বাই 2g। এই আমরা পেয়ে গেলাম সর্বাধিক উচ্চতা সমীকরণ, যে সর্বাধিক উচ্চতা বস্তুটার কত হবে। সহজেই পেলাম, এমন কিছু কিন্তু কষ্ট করতে হয়নি। কিন্তু ওই যে ব্যাপারটা বললাম যে কোনটা প্লাস কোনটা মাইনাস মনে রাখতে হবে। আর ছোট ছোট কিছু কনসেপ্ট, যেমন সর্বাধিক উচ্চতায় বেগ 0 হয়, এই ছোট্ট একটা কনসেপ্ট ইউজ করতে হবে, আর কিছু না। একদম মানে সহজ, একদমই সহজ। বেশ, এবার যদি এটা হয়ে থাকে, আমরা এবার বের করব সর্বাধিক উচ্চতায় যেতে সময় কত লাগছে। তো চল দেখে নিই সর্বাধিক উচ্চতায় সময় কত লাগবে। তো দেখ রে বাবা, এই ইকুয়েশনটাতে কিন্তু কোথাও সময় নেই, তাই এই ইকুয়েশনটা এখানে কোনো কাজের নয়। এই ইকুয়েশনটা কাজের, কিন্তু এখানে আমার এসটা কত জানতে হবে, মানে এইচটা কত সেটা জানতে হবে। তো বস্তু যদি ছুটবি এই জানবি কী করে? আচ্ছা, এটা দিয়ে দেখি হয় কি না। এই ইকুয়েশনটাই লক্ষ্য কর, আমার এটা জানা আছে -g, আমার ভি জানা আছে 0, ইউ জানা আছে, শুধু টি বের করতে হবে। তো খুব সহজ হয়ে গেল। এই সমীকরণটাকে ব্যবহার করব। সর্বাধিক উচ্চতায় গতিবেগ 0, প্রাথমিক গতিবেগ ইউ, এর জায়গায় লিখব -g, আর টি এর জায়গায় টি লিখছি, টি সর্বাধিক উচ্চতায় যাওয়ার সময়। অতএব টি সমান হয়ে গেল u/g। এটা আমার কিন্তু খুব কাজের জিনিস পেলাম, সেটা হচ্ছে যে সময় পেয়ে গেলাম u/g। এই সময়ে এটা সর্বাধিক উচ্চতায় উঠবে, সর্বাধিক উচ্চতায় উঠবে টি সমান u/g সময়ে। এবার ওঠার সময় তো পেলাম, এটা হচ্ছে ওঠার সময়, বা এটাকে বলা হয়, আচ্ছা ওঠার সময় লিখছি, এটা হচ্ছে ওঠার সময়।
ওঠার সময়কাল। ওঠার সময় বললে হয়তো ঘুম থেকে ওঠার সময়, এটা যে ওঠার সময়কাল মানে উঠতে কত সময় লাগছে। এবার দেখব নামতে কত সময় লাগছে। নামতে কত সময় লাগবে কীভাবে বের করব দেখি। এখানে আমার যখন নামবে তখন কি করতে হবে দেখ, নামার সময় আমি একটা জিনিস ব্যবহার করব এখানে, সেটা হচ্ছে এই সমীকরণটা। এই সমীকরণটা কিভাবে এই সমীকরণটাকে আমরা নামার সময় ব্যবহার করতে পারি খুব ভালো করে লক্ষ্য কর। ইকুয়েশনটা আমি এখানে লিখছি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ইকুয়েশনটাকে খুবই চালাকির সাথে ইউজ করতে হবে। আমরা এখানে বের করব ওঠা প্লাস নামা কত সময়, সেখান থেকে এটা বিয়োগ করলে আমি নামার সময়টা পেয়ে যাব। তো ওঠা প্লাস নামার সময় বের করব কি করে দেখ, ওঠা প্লাস নামার সময় বের করতে যদি চাস তাহলে কিন্তু আমাকে ব্যাপারটাকে সেভাবে ভাবতে হবে। এসব মুছ, এখন এগুলো একদম মুছ, কিচ্ছু লাগবে না। আমার এটা উঠলো তারপরে নামলো, যখন আমি ওঠা প্লাস নামা পুরো ব্যাপারটাকে দেখব, ভাবার চেষ্টা কর বিষয়টাকে, নাহলে জটিল হয়ে যাবে কিন্তু, ঠিক করে না বুঝলে কিন্তু জটিল লাগবে। যখন আমি ওঠা প্লাস নামা দুটো দেখব, আমার নিয়ম হচ্ছে কি, প্রাথমিক গতিবেগ হচ্ছে যখন শুরু হচ্ছে, অন্তিম গতিবেগ হচ্ছে যখন শেষ হচ্ছে। প্রাথমিক অবস্থান যখন শুরু হচ্ছে, অন্তিম অবস্থান যখন শেষ হচ্ছে। যখন আমি শুধু ওঠা দেখেছিলাম তখন এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান। যখন আমি ওঠা নামা একসাথে দেখব তখন এটা প্রাথমিক অবস্থান। যখন নেমে আসবে তখন তো এখানেই নামবে রে বাবা। আমার একটা বলকে তুই ছুড়লি, নেমে তোর হাতেই এলো। এতে বলে স্যার পাশে এঁকেছেন তো আপনি। আরে বাবা, পাশে এঁকেছি লাইনটাকে আলাদা করে দেখানোর জন্য, নইলে ওটা যে রাস্তায় উঠেছে সেই রাস্তাতেই নামবে। হ্যাঁ, তোকে 90 ডিগ্রি ওপর দিকে ছুটতে হবে কিন্তু। তো 90 ডিগ্রি উপর দিকে ছুটলে এটা উঠবে আবার নামবে, একই বিন্দুতে ফিরে আসবে। এবার বলতো বাবা, একটা বস্তুর প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান যদি একই হয় তাহলে বস্তুর সরণ কত? তুই বলবি স্যার এটা 0, কারণ বস্তুর প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান একই, আর সরণ মানে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যে যে সরল রেখা, এটা হচ্ছে সরণ। তো এখানে তো সরল রেখা টানবো কি, এটাই প্রাথমিক অবস্থান এটাই অন্তিম অবস্থান, তাই এই যে সরণ দেখছিস এটা হবে আমার 0। বাহ, তাহলে সরণ যদি 0 হয় তাহলে আমি ফর্মুলাটা ইউজ করি। এবার 0 সমান ইউ, ধরে নিচ্ছি যে এখানে যখন ছোড়া হচ্ছে সময়টা 0 আর যখন ফিরে আসছে তখন সময়টা হচ্ছে টি। দেখ এখানে সময় দুটো আছে, একটা 0 আছে একটা টি আছে। কেন বলতো, দেখ সময়ের একটা দ্বিঘাত সমীকরণ, আর একটা দ্বিঘাত সমীকরণকে সলভ করলে আমার দুটো রুট পাবো না, দুটো মূল পাবো। একটা হচ্ছে 0 যেটা আমি জানি যখন ছোড়া হয়েছিল, আরেকটা হচ্ছে টি যেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে বসিয়ে দেবো টি বসিয়ে দেবো। কেন 0 বসালাম না? আরে 0 আর 0 বসালে 0 হয়ে যাবে, সেটা তো ছোড়ার সময়। নামার সময়তেও টি আর টি বসিয়েও 0 হবে, সেই টিটা বসাচ্ছি প্লাস হাফ এর জায়গায় -g ইন্টু টি স্কোয়ার। একটা কথা কিন্তু আমি বলে দিই ভাই, একদম পরিষ্কার শুনে রাখ, সাইন কনভেনশন বিষয়ে কিন্তু সব সময় অ্যাওয়ার থাকতে হবে। এই অ্যাওয়ারনেসটা থাকতে হবে আমার সাইন কনভেনশনে। ভুল করেও প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিয়েছিস তো পুরো মাটি একদম। এইবার এখানে আসবে, এটাকে বাঁ দিকে নিয়ে চলে আয়, তাহলে মাইনাস সাইনটা কেটে গিয়ে প্লাস হয়ে যাবে হাফ জি টি স্কোয়ার, সেটা হয়ে যাবে ইউটি। এবার দুটো টি আছে, একটা টি এখান থেকে কেটে এটাকে টি করে দিলাম, তাহলে কি হয়ে যাবে এবার, এটা হয়ে যাবে জিটি সমান 2u, তার মানে টি সমান 2u/g। এই এখানে টি পেয়েছিলাম u/g, সেটা হচ্ছে ওঠার সময়। এখান টি পেলাম 2u/g, ওঠা প্লাস নামা। তাহলে এবার বল নামার সময়টা কত হবে? তাহলে বলবি স্যার নামার সময়কাল সেটা হবে আমার এই যে
টি ড্যাশ যদি বলি সেটা হবে টোটাল সময় বিযুক্ত ওঠার সময়। টোটাল সময়টা কত আছে 2u/g, ওঠার সময় কত আছে u/g, বিয়োগ করলে হবে u/g। তাহলে ওঠার জন্য যে সময়টা পেয়েছিলাম নামার জন্য সেই সময়টা পেলাম। এখান থেকে বলতে পারি আমরা যে একটা বস্তু যত সময় উঠতে নেয় তত সময় নামতেও নেয়, আর ওঠা u/g নামা u/g, মোট সময় হচ্ছে 2u/g। তাহলে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, সেটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা পেয়েছি আমরা u²/2g, 2g। আর ওঠা প্লাস নামার সময় সেটা হচ্ছে 2u/g। এই হয়ে গেল যে কোনো একটা বস্তুকে ওপর দিকে ছুড়লে তার ওঠা প্লাস নামার সময় আর সর্বাধিক উচ্চতা কীভাবে বের করতে হবে। এটা হচ্ছে ওপর দিকের মোশন। এবার হচ্ছে নিচের দিকের মোশন, মানে কোনো একটা বস্তুকে ওপর থেকে ছুড়বো, বস্তুর নিচে নামবে, কত বেগে নামবে, কত উচ্চতা, কত সময় লাগবে, এই সমস্ত বিষয়। চল দেখি সেগুলো কীভাবে করতে হবে। এবার হচ্ছে এখানে গ্রাউন্ড আমার, আর এই গ্রাউন্ড থেকে এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দেবো যে যা চলে যা। তো এই উচ্চতাটা হচ্ছে আমার এইচ। একটা বস্তু এখান থেকে ছেড়ে দিলাম, ও নিচের দিকে নামতে শুরু করবে। এখন ছেড়ে দেওয়া আর ছুঁড়ে দেওয়ার পার্থক্য আছে। ছেড়ে দেওয়া মানে এখান থেকে জাস্ট আমি ছেড়ে দিলাম, আর ছুঁড়ে দিলাম মানে ধরে ছুঁড়ে দিলাম। ছুঁড়ে দিলে একটা প্রাথমিক বেগ থাকবে, ছেড়ে দিলে কোনো প্রাথমিক বেগ থাকবে না। তো আমি প্রথমে ধরে নিচ্ছি এটাকে ছেড়েই দেওয়া হয়েছে, মানে এইখানে প্রাথমিক বেগ একদম শূন্য। এইটা সোজা নিচে নামবে, গ্রাউন্ডে এসে দাম করে এখানে পড়বে, এখানে একটা বেগে ওকে ধাক্কা দেবে। সেই বেগটা কত আর কত সময় পরে নিচে নামবে, এই দুটো জিনিস আমাকে এখানে বের করতে বলে। ঠিক আছে, এই যদি জানা থাকে এটা বের করতে পারবো। এবার এখানে আমি সূত্র ইউজ করব, যে কোন সূত্রটা ব্যবহার করব, সাইন কি হবে। দেখ একটা বস্তু যখন নিচের দিকে নামছে, প্রথমে বল কি বের করতে চাস, ভি নাকি টি, কোনটা বের করব? আগে ভি বের করি। ভি যদি আগে বের করতে হয়, ইউ জানা আছে, ভি বের করতে হবে, উচ্চতা জানা আছে। কি সূত্র ব্যবহার করব? v² সমান u² প্লাস 2as। তুই বলেছিস স্যার আপনি কিন্তু বলেছেন সাইন কনভেনশন একদম ফলো করব। হ্যাঁ, আমি সাইন কনভেনশন একদম ফলো করব। সাইন কনভেনশন যদি ফলো করতে হয় তাহলে যেখান থেকে ছোড়া হয়েছে এটা হচ্ছে আমার লাইন, এখান থেকে সমস্ত কিছু হবে। তো এখান থেকে তো নিচের দিকে নামছে, তার মানে জি যেটা সেটা নেগেটিভ, ওটা তো নেগেটিভ হবে, নিচের দিকে কাজ করছে। ও নামছেও নিচের দিকে, মানে এই যে এইচটা, এই এইচটাও কিন্তু মাইনাস, নিচের দিকে নামছে, এইচটা মাইনাস। আর বাকি সব দেখে নিচ্ছি। তাহলে কি পাবো এখানে? এখানে দেখ v² সমান হচ্ছে u² মানে শূন্য, প্রাথমিক বেগ শূন্য, প্লাস 2 এর জায়গায় মাইনাস জি আর এসের জায়গায় মাইনাস এইচ। v² সমান 2 মাইনাসে মাইনাসে প্লাস GH। তাহলে v সমান হবে প্লাস মাইনাস √/2GH। এবারে বল তুই প্লাস সাইন নিবি না মাইনাস সাইন নিবি? দুটো যেহেতু এসছে তো প্লাস নেবো না মাইনাস নেবো সেটা কিন্তু আমাকে অ্যাজ পার আমার প্রবলেম দেখতে হবে। তো ও যখন মাটিতে এসে ধাক্কা দেবে, ও তো নিচের দিকে যাচ্ছে না, নিচের দিকে, তো নিচের দিকে মানে তো মাইনাস। তাহলে আমি যে সাইন কনভেনশন নিয়েছি সেই অনুযায়ী উত্তর হচ্ছে -2GH। যার প্লাস আসবে তার কি ভুল? যার প্লাস আসবে তারও ভুল নয়। আলটিমেটলি তোকে সাইন কনভেনশন দিয়ে বুঝতে হবে যে ও কোন দিকে যাচ্ছে। তুই জানিস যে তোর নেগেটিভ আসা মানে নিচের দিক, পজিটিভ মানে ওপর দিক। মাটিতে ধাক্কা দেবে নিচের দিকে গতি, তাই আমি মাইনাস সাইন লিখলাম। ঠিক, তাই মাইনাস সাইন লিখেছি। বেশ, এটা বোঝা গেল।
তাহলে এবার সময়কে আমরা বের করতে পারবো। হ্যাঁ, আমরা সময় বের করতে পারবো। কীভাবে সময় বের করব? সময় বের করার নিয়ম হচ্ছে যে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভি সমান ইউ প্লাস এটি ইউজ করতে পারতাম, ভিটা আমরা পেয়ে গেছি, তাই ভি সমান ইউ প্লাস এটিও ইউজ করা যেত। তো আমি দুটো ইউজ করে দেখাবো। প্রথমে ভি সমান ইউ প্লাস এটি ব্যবহার করে দেখাই তোকে আমি। দেখ, অন্তিম গতিবেগ আমরা পেয়ে গেছি ভি সমান -2gh। বসিয়ে দে, -2gh। স্যার রুট আছে? হ্যাঁ রুট আছে। ইউ 0, এটা হচ্ছে -g, আর টিটা আমি টি ধরে নিচ্ছি। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস মাইনাস কেটে গেল, টি ইকুয়াল টু 2gh বাই জি ইকুয়াল টু, পুরোটা রুট করে দিচ্ছি, 2gh। আর এই যে জিটা আছে সেটা রুটের বাইরে আছে, একে রুটের মধ্যে ঢোকালে জি স্কোয়ার লিখতে হবে। জি স্কোয়ার আর জি কেটে একটা জি থাকলো, টি ইকুয়াল টু হবে √2h বাই জি। এই সূত্র দিয়ে করে দেখান, এই সূত্র দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। এসের জায়গায় লিখবো -h ইকুয়াল টু, ইউ তো 0, তো 0 ইন্টু টি প্লাস হাফ, এর জায়গায় -g ইন্টু টি স্কোয়ার। তাহলে -h সমান হয়ে যাবে -12 জি টি স্কোয়ার, মাইনাস মাইনাস ঘেচাং, জি টি স্কোয়ার সমান 2h, টি সমান 2h বাই জি তো হবেই। আর এই যে টি স্কোয়ার আছে রুট করে দিলে টি হয়ে গেল। তা টি সমান 2h বাই জি, সেটা এখান থেকেও পেয়েছিলাম। টি সমান 2h বাই জি, সেটা এখান থেকেও পেলাম। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি? এখান থেকে বুঝতে পারছি যে টি ইকুয়াল টু √2h বাই জি হবে ওপর থেকে নিচে ছুটলে। বেশ, এবার হচ্ছে আরেকটা টাইপ, সেটা হচ্ছে লাস্ট টাইপ প্রবলেম। সেটা হচ্ছে যে এই উচ্চতা থেকে বস্তুকে ছুড়বি, বস্তুটা এখান থেকে ওপরে উঠবে, নামবে নিচে। এই ধরনের প্রবলেম দিলে আমরা কিভাবে সেই প্রবলেমটাকে সলভ করব। এমনিতে দেখ, এই ক্লাসটার পর আমি এটার ওপর একটা প্রবলেম সেট তো নিয়ে আসবই, অভিকর্ষ হেতু উলম্ব গতির উপর প্রবলেম সেট। সেটা হবে অভিকর্ষ হেতু উলম্ব গতির ক্লাস 2। তারপর তো ভেক্টর শুরু হবে। তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের সেকেন্ড লাস্ট ক্লাস। এর পরের ক্লাসটা হবে অভিকর্ষর উলম্ব গতির নিউমেরিক্যাল প্রবলেম। তো যদি তুই ক্লাসটা করছিস এখনো পর্যন্ত, মানে ভালো লাগছে করতে, আর পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে চাস, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবি না। তাহলেই নোটিফিকেশান আসবে পরের ভিডিওটা দিতে। আর নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা অন করতে হবে। হ্যাঁ, এবার দেখি ওই প্রবলেম যেটা বললাম, ছোড়া হবে একটা হাইট থেকে, পড়বে একদম নিচে। ধর এখানে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটার উচ্চতা হচ্ছে আমার h। এই বিল্ডিং থেকে একটা বলকে নিয়ে উপর দিকে ছুড়লাম ইউ গতিবেগে, বলটা উপরের দিকে গিয়ে নিচে এসে পড়বে এখানে। এখানে কি সূত্র ব্যবহার করব? দেখ, সোজা কথা হচ্ছে 1 নম্বর, সেটা হলো যে ধর এখান থেকে উপরে ওঠে, ওকে আবার নিচে নামতে মোট সময় লেগেছে টি। তাহলে আমার সূত্র বসবে এখানে যে এখান থেকে প্রাথমিক গতিবেগটা ধনাত্মক, বস্তুটা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান নিচে আছে, তাই নিচের দিকে এইচটা মাইনাস হবে। সূত্র বসবে -h, ইউটা ধনাত্মক মানে ইউটি মাইনাস হাফ জি, জিটা মাইনাস বলে এই মাইনাসটা এসছে, টি স্কোয়ার। টিটা হচ্ছে এখানকার সময়, তাহলে এখানে সময় হচ্ছে 0 আর এখানকার সময় হচ্ছে টি। তুই যদি বলিস না স্যার যদি আমাকে এখানে বের করতে দেয়, তখন তুই বসাবি এখানে উচ্চতাটা বসাতে হবে, তখন উচ্চতা বসাতে হবে না, উচ্চতাটা বের করতে হবে। ওই যে এখানকার উচ্চতা হবে ইউ স্কোয়ার বাই 2g, সেখান থেকে পেয়ে যাবি। এটা একটা সূত্র বসবে।
দ্বিতীয় সূত্র হচ্ছে যদি বেগ বের করতে হয় এখানকার, তো ভি ইকুয়াল টু হবে ইউ মাইনাস জিটি, বেগ বেরিয়ে যাবে। আর কি চাই বল তোর? উচ্চতা, বেগ, টাইম। টাইম, উচ্চতা, বেগ, তিনটে তো জিনিস। উচ্চতা জানা আছে, টাইম আর বেগ বের করে দেখিয়ে দিলাম যে কীভাবে টাইম আর বেগ বেরোবে। তো এই হচ্ছে এই ধরনের প্রবলেমকে সলভ করার প্রসেস। এই ধরনের প্রবলেম তো নিয়ে আসবো পরের ক্লাসে, সেটা দেখতেই পাবি। তো এই ধরনের প্রবলেম পরের ক্লাসে আমি নিয়ে আসছি, তখন নিউমেরিক্যাল দেখতে হবে কীভাবে করতে হয়। আরেকটা নিউমেরিক্যাল করাবো যে এখানে একটা জলের কল আছে, এখান দিয়ে কী হচ্ছে না টুপ টুপ করে জল পড়ছে, এটা হচ্ছে গ্রাউন্ড। প্রথম জলটা এখানে, আরেকটা ফোঁটা আছে এখানে, আরেকটা ফোঁটা আছে এখানে। প্রশ্ন হবে লাস্ট 3 নম্বর, প্রথম ফোঁটাটা যখন গ্রাউন্ড টাচ করছে তখন 3 নম্বর ফোঁটাটা জাস্ট তৈরি হচ্ছে। যদি যে কোনো দুটো ফোঁটা তৈরি করতে মাঝের সময়টা 0.5 সেকেন্ড হয়, তাহলে কলটা মাটির থেকে কত উচ্চতায় আছে। এই ধরনের প্রবলেম নিয়ে পরের ক্লাসে আসছি।